সন্ধ্যায় সন্ধ্যায় একদম আমি রেডি হয়ে গেছি। আজকে যাচ্ছি বিয়েবাড়িতে। আগের দিন যার আইবুড়ো ভাতে গেছিলাম তারই বিয়েতে আজকে যাচ্ছি। তবে বিয়েবাড়িটা আমাদের বাড়ির থেকে অনেকটা দূর, প্রায় 50 মিনিটের রাস্তা। সায়েন্স সিটির কাছে করা হয়েছে, অর্কিড গার্ডেনে। তা ভাবছিলাম এতক্ষণ সময় কি করে কাটবে, কিন্তু চারপাশের রাস্তা দেখতে দেখতে বেশ সময় কেটে গিয়ে একদম পৌঁছে গেছি বিয়েবাড়িতে। আর বিয়েবাড়িতে পৌঁছে গেটটা দেখেই প্রথমেই আমার দিল গার্ডেন গার্ডেন হয়ে গেছে। এত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে। তবে আমরা একটু আগেই গেছিলাম তাড়াতাড়ি করে, যেহেতু অনেকটা দূর, তাই তখনও কিন্তু মেয়ে সেজে স্টেজে আসেনি। চারপাশটা ভীষণ সুন্দর সাজিয়েছিল, একদিকে গান হচ্ছিল আর দুই দিকে বরযাত্রী বসারও এখানে স্টেজ করেছিল, মাঝখানটাতে করেছিল ওদের মালা বদল হবে, আর এখানে একটা স্ক্রিন লাগিয়েছিল যেখানে ওদের প্রি ওয়েডিং শ্যুটের সব ভিডিও চলছিল। তারপর আমরা এখানে স্টার্টার খেতে চলে এসেছিলাম। এখানে অনেক ধরনের স্টার্টার ছিল, প্রায় ড্রিঙ্কস নিয়ে 16-17 রকমের। সেখান থেকে আমি কিছু নিয়ে নিয়েছি। তারপর এখানে বসে খাচ্ছি, আর ওপরটা এত সুন্দর করে সাজানো যে এর নিচে বসে খেতে দারুণ লাগছিল। এখানে খেতে খেতে আমাদের মেয়েও চলে এসেছে সাজুগুজু করে, আর ওকে পালকিতে বসিয়ে বরের কাছে নিয়ে যাওয়ার এখানে ব্যবস্থা হচ্ছিল। তারপর ওখানে যাওয়ার পরে হলো মালা বদন। আর ওদের বিয়েটা কিন্তু অনেক রাত্রে ছিল, তার জন্য অতক্ষণ থাকা তো আমাদের সম্ভব না, তা খেতে চলে আসলাম। প্রথমে ঢুকেই ছিল ভেজ সেকশন, সেখানে আমরা যাইনি যেহেতু আমরা নন ভেজ খাবো। তারপর চলে গেলাম আমরা নন ভেজ সেকশানে। ওখানে অনেক পদ হয়েছিল, তার মধ্যে আমি কচুরি, পনির আর একটা ফিশ কাটলেট এনেছিল। তারপর বাসন্তী পোলাও আর 1 পিস মাংস নিয়েছিলাম। শেষে নিয়েছিলাম আইসক্রিম। অনেক রকমের আইটেম হয়েছিল, তবে আমি পেট অনুযায়ী খেয়েছি। খাওয়া দাওয়া করে বেরিয়ে দেখলাম আমাদের জামাই মেয়ের জন্য ভীষণ সুন্দর একটা গান গাইছিল। ভালোবেসে সখী নিবিতে যতনে আমার নামটি লেখো তোমার মনের মন্দিরে। আমাদের জামাই কিন্তু নন বেঙ্গলি, আর নন বেঙ্গলিদের মুখে কিন্তু বাংলা শুনতে দারুণ লাগে। অবশেষে একটা পান খেয়ে নিলাম। তারপর এখানে একটুখানি ফটোশ্যুট করছিলাম, করে ঠোরে সোজা বাড়ি, কারণ অনেকটা রাস্তা আবার আসতে হবে।